কয়েকদিন ধরে লাগাতার জি24 ঘন্টায় আমরা দেখিয়েছি সেবাশ্রয় শিবিরে চিকিৎসার নামে কি চলতো। তোলাবাজির একটা ঠেক বানিয়ে রেখেছিলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে দিনের পর দিন চিকিৎসার নামে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করা হয়েছে। চিকিৎসকদের জোর করে পড়ুয়া যারা তাদের চিকিৎসা করানো হয়েছে, টাকা দেওয়ার কথা বলে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবার সামনে আসছে সেই প্রতারণা, সেই দুর্নীতির, সেই অসভ্যতার রেজাল্ট, যে রেজাল্টের মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। সেবাশ্রয় শিবিরে ভুল চিকিৎসার অভিযোগ, পা বাদ গেল মহিলার। কিরকম? অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি অয়নের কাছ থেকে জানবো। অয়ন, একটু কথা বলবো একবারে সরাসরি। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। আপনি সকালবেলায় জি24 ঘন্টাকে জানিয়েছিলেন মালতী বিশ্বাস 60 বছর বয়স, সেবাশ্রয় পা বাদ চলে গেল। দাদা কি বলবেন? আপনি একেবারে আশ্বাস দিলেন, ভরসা দিলেন, বিশ্বাসের তো কখনো কেউ দেয়নি। মালতী বিশ্বাসের বাড়ির লোক আমাকে ফোনও করেছিলেন এবং সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে আমার কাছে খবর পাঠিয়েছেন। তার সেবাশ্রয়ের ওনার আরোপ হচ্ছে সেবাশ্রয় চিকিৎসা পরে একটা পা বাদ দিতে হয়েছে। আরোপ যে কেউ করতে পারে, সেবাশ্রয়ের নামেই উনি আরোপটা করেছেন। প্রত্যেকটা আরোপের মান্যতা কিন্তু স্বাস্থ্য দপ্তরকে দিতে হবে। আপনাদের থ্রু দিয়ে, সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে আমি ওনার কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই, যার যদি মনে হয় কোনো চিকিৎসাজনিত আরোপ আছে, দয়া করে স্বাস্থ্য দপ্তর, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এগুলোর দ্বারস্থ হন। আমাদের দরজা খোলা আছে, প্রত্যেকটা যা যা আছে ওনাদের কমপ্লেন করুন, তদন্ত হবে। শেষ প্রশ্ন, যখন এই পা বাদ গেছে সেই সময় পরিবারের সদস্যদের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েছিল। সেখানে বলা হচ্ছে এই পা কেটে যাওয়ার মতো ঘটনা, বাদ দেওয়ার মতো ঘটনা সামান্য ঘটনা, ছোট ঘটনা, এখন দেখা করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। ওনাদের কাছে সবগুলোই ছোট ঘটনা। ওদের বড় ঘটনা হচ্ছে কিভাবে পকেটটা ভর্তি করা যায়। হ্যাঁ, ওদের সব বড় ঘটনা হচ্ছে কি করে মাটি খুঁড়ে 6.5 কিলো থেকে 2.5 কিলো সোনা পাওয়া যায়। ওদের বড় ঘটনা হচ্ছে কার ভূগর্ভের নিচে সোনার পালঙ্ক থাকে। ওদের বড় ঘটনা হচ্ছে কিভাবে কাদের বান্ধবীর বাড়ির শয়নকক্ষে খাটের তলা থেকে টাকা বেরোয়। আমাদের এটাই হচ্ছে ওদের কাছে বড় ঘটনা। ঠিকই তো, মানুষের পা কাটা যাবে কি আছে? আমাদের তো দুটো পা, অনেক অনেক তৃণমূল আছে তাদের দুটোর অধিকও পা পাওয়া যায়। কি কড়া পদক্ষেপের পথে স্বাস্থ্য দপ্তর? দেখবেন তদন্ত হবে, তদন্ত শুরু হয়ে গেছে। সেবাশ্রয় যারা যারা চিকিৎসক রূপেও ওখানে জড়িত ছিল তাদের ভিডিও ফুটেজ এবং স্টিল ফুটেজ আমরা পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। যাদের যাদের নাম আমরা পাবো তাদের কিন্তু আমরা আমাদের পুলিশ মন্ত্রণালয় বা গৃহ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজ্য সরকারে পৌঁছে দেওয়া হবে। আমি কথা বলছিলাম, দেখো স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জি24 ঘন্টার খবর দেখে স্বাস্থ্যমন্ত্রীকে সরাসরি ফোন করেছিলেন একেবারে এই মালতী বিশ্বাসের পরিবার। তিনি একেবারে ফোন করে গোটা বিষয় কিন্তু জানিয়েছেন। আমি একটু ব্যাকগ্রাউন্ডটাও জানতে চাইবো যে ঠিক কি অভিযোগ উঠেছিল। দেখো তোমাকে বলে রাখি, মালতী বিশ্বাস মহেশতলার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেবাশ্রয়ের ক্যাম্পে। তার পায়ে আর্থরাইটিসের ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল। প্রথমত সেবাশ্রয়ের ক্যাম্পে গেলে যে ওষুধ দেওয়া হয়, জুনিয়র ডাক্তাররা যারা ছিলেন, পড়ুয়ারা যারা ছিলেন, তারা ওষুধ দিয়েছিলেন। ভুল ওষুধ দেওয়ার কারণে তার পায়ের যন্ত্রণা বেড়ে যায়। আর সেই ডাক্তারি পড়ুয়ারা তারা রেফার করে দেন, প্রথমত একেবারে প্রেসক্রিপশনে লিখে যে কোনো মতো একটা সই করে রেফার করে দেন এমআর বাঙ্গুর হাসপাতালে। কিন্তু সেখানে অর্থোপেডিকের চিকিৎসা হয় না। এরপর তাকে পাঠানো হয় ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে, যে হাসপাতালে আমি বর্তমানে রয়েছি। এখানেই স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন। এই হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে যে এই ভুল ওষুধ দেওয়া হয়েছিল আগে, তার জেরে যে ইনফেকশন তৈরি হয়, সেই ইনফেকশনের জেরে এখানে যখন একেবারে তার সার্জারি করা হয়, চিকিৎসকরা বাধ্য হন যে যদি পা কেটে না বাদ দেওয়া হয় ডান পা, তাহলে কিন্তু তার সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। যে জন্য পা কেটে বাধ্য হয় ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। এবং এরপর একেবারে পরিবারের সদস্যরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোটা বিষয়টা নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন। সেখানে কিন্তু সরাসরি বলা হয় এটা ছোট ঘটনা, সামান্য ঘটনা, কোনোভাবে দেখা করা যাবে না। এবং তা নিয়েও কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ক্ষোভ প্রকাশ করলেন। সব্যসাচী, অনেক ধন্যবাদ অয়ন তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।